সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাকে অল্প কিছুক্ষণ কথা রাখার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। দরুদ সালাম বর্ষিত নবী পাকের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সর্বপ্রথম আপনাদেরকে ওয়েলকাম জানাই যে আপনারা এখানে একটা প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি আমার বন্ধু বা জুলফিকারকে ধন্যবাদ জানাই, তারই নেতৃত্বে আজকের এই প্রতিবাদ সভা। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আপনারা কম বেশি প্রত্যেকে অবগত হয়েছেন, রাজ্য বিজেপির বিধায়ক, আমি তার নামটা মুখে উচ্চারণ করতে চাই না, তবুও অনেকেই তার নাম শোনেননি। তার নাম হলো অসীম সরকার। নামটা অসীম, কিন্তু কাজটা অসীম নয়। এটাই হলো মুনাফিকতা। সম্প্রীতির বাংলায় বারবার মমতা ব্যানার্জি বলে থাকেন এটা হলো সম্প্রীতির বাংলা। আমরা এখানে দাঙ্গা হাঙ্গামা করতে দেব না। তথাপিও একটা কুচক্করি দল, একটা বিশেষ রাজনৈতিক দলের উস্কানিতে পশ্চিম বাংলার জনতার মাঝে একটা দাঙ্গা বাজানোর পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে। এটা আমরা অনেক আগে থেকে সেটা বুঝতে পারছি। কোরআনে কারীমের ভেতরে এসেছে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ইসলামের মতো পরধর্ম সহিষ্ণু জাতের একটাও হতে পারে না। এটা আমি আমার মুসলমান ভাইদের বোঝাতে পারি, যারা আল্লাহ রাসূলের বিশ্বাসী তাদেরকে বোঝাতে পারি, আর তাদের বুঝতেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার অমুসলিম ভাইদের কি করে বোঝাবো? অসীম সরকার না কোরআন বোঝে, না হাদিস বোঝে, না আল্লাহ বোঝে, না রাসূল বোঝে, না ইসলামের সৌন্দর্য বোঝে, কিছুই বোঝে না। সে শুধু একটাই কাজ বোঝে, কি করে ওয়েস্ট বেঙ্গলের মাটিতে দাঙ্গা বাঁধানো যায় সেটাই বোঝে। আমি আরাফাত কোন পার্টির লেভেলে কাজ করি না, আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি কোন পলিটিক্যাল পার্টির লিডার নই, বা কোন পলিটিক্যাল পার্টি আমি করি না। আমি হলাম ইসলামিক একজন স্কলার। আমার কাজ হচ্ছে ধর্মীয় কথাবার্তা মানুষের কাছে প্রচার করা। তথাপিও আজ আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, কারণ এমন একটা জঘন্য কথা সে বলেছে, শুধু আমার নয়, গোটা পশ্চিম বাংলার তৌহিদি জনতার অন্তরে রক্তক্ষরণ হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি আপনারা যারা উপস্থিত হয়েছেন? আমি দীর্ঘ 13টা বছর কোরআন এডুকেশন করেছি, দীর্ঘ 13টা বছর কোরআন পড়েছি, বহু গ্রন্থ বহু তাফসীর আমি পড়েছি। তারপরেও কোরআনের গভীরতা আমি এখনো পর্যন্ত স্পর্শ করতে পারিনি। এখনো পর্যন্ত আমার ওস্তাদদের কাছে, আমার টিচারদের কাছে জিজ্ঞাসা করতে হয় যে স্যার কি হুজুর কি শিক্ষক, আমি এই আয়াতের শব্দটা বুঝতে পারছি না, এই আয়াতের মর্ম কথাটা বুঝতে পারছি না। 13 বছর ধরে আরাফাত এত গবেষণা করার পরেও কোরআনের একটা আয়াত বুঝতে থাকে এতটা হিমশিম খেতে হয়, কখনো শিক্ষকদের দ্বারস্থ হতে হয়। আর আপনি 13টা দিনও গবেষণা করতে পারলেন না। আপনি কোরআন শরীফের একটা আয়াত তুলে আপনি অমুসলিম ভাইদেরকে বলতে চাচ্ছেন যে তোদেরকে মুসলিমরা হত্যা করতে চায়। আমার অমুসলিম ভাই যারা আছে, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনে কারীমটা একটু পড়ুন, নবীর সিরাতটা একটু পড়ুন। আমার বলতে কোনো দ্বিধা নাই। যারা আমার অমুসলিম ভাই আছেন, আমার বক্তব্য শুনছেন, আপনি যদি কোরআন এডুকেশন করেন, আপনি যদি রাসূলুল্লাহ সিরাত হাদিস এডুকেশন করেন, এখন তো বাংলায় বার হয়ে গিয়েছে, আমি আমার অমুসলিম ভাইদের আহ্বান করছি, তারা যদি এডুকেশন করে, আমি বিনা দ্বিধায় নির্দ্বিধায় বলতে পারি, তারা এডুকেশন করার পর শেষ পর্যায়ে এসে তারা বলতে বাধ্য হবে কোরআন হলো পরধর্ম সহিষ্ণু জাতের একটা অমূল্য সম্পদ। এই ইসলামই হলো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পরধর্ম সহিষ্ণু জাত, যা অপরের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, ভালোবাসার কথা বলে। আমি বক্তা মানুষ, আমি যদি এখন দলিল দালাইল দিতে থাকি কোরআনে কারীমের সৌন্দর্যতা নিয়ে, অনেকটা লম্বা সময় আমার পার হয়ে যাবে।
আমাকে জুলফিকার ভাই বলল যে তোমাকে শেষের দিকে ব্যায়াম করতে হবে, কিন্তু আজকে দক্ষিণ 24 পরগনার মাটিতে আমার ধর্মীয় সেমিনার আছে বলে আমি তাকে বললাম আমাকে আগেই বক্তব্য রাখতে হবে, তাই আমি এসেছি। আমি যদি এখন কোরআন শরীফের দলিল দিই আর আমার হিন্দু ভাইরা যদি এখানে থাকে, আমি আজকে বুঝিয়ে দিতে পারি, প্রমাণ করে দিতে পারি যে ইসলাম কিরকম সৌন্দর্যের ইসলাম, কোরআন কি ধরনের সৌন্দর্যতা, কি ধরনের সৌন্দর্যতা আছে আমি যদি বলি আপনি হতভম্ব হয়ে যাবেন। দেখুন আমি প্রথম নম্বর দলিল দিচ্ছি কোরআন শরীফের 7 সূরা আনআমের 20 নম্বর পৃষ্ঠায় মিডল পয়েন্ট একটু নিচে এসেছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। কোন অমুসলিম যারা আল্লাহকে মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, ওরা যদি না বুঝে আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআন গালি দেয়, ইসলাম গালি দেয়, তোমরা তাদেরকে গালি দিও না। এই কথাটাই তো প্রমাণ করে যে মুসলমানরা অমুসলিমদের ভালোবাসে। ঠিক বলছি না ভুল বলছি? এটা অনেক অমুসলিম ভাই জানে যে মুসলমানরা পরধর্ম সহিষ্ণুতা, অনেক অমুসলিম ভাই আমাকে নিজে বলে যে আমার এক বন্ধু মুসলিম বন্ধু, আমি এক মুসলিম বন্ধুকে পেয়ে গর্বিত। কিন্তু আমাদের মধ্যে ফাটল ধরাচ্ছে কারা? স্বার্থ সিদ্ধির জন্য। এই কথাটা বুঝতে কিন্তু আমাদের পিএইচডি করা লাগে, এটা সবাই বুঝতে পারছে। আমি মনে করি পশ্চিম বাংলার মাটিতে যদি দাঙ্গা লাগে তাহলে এই আপামর তাওহীদি জনতার কারণে লাগবে না। কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের কারণে, স্বার্থ সিদ্ধির কারণে তারাই আমাদের মধ্যে এই ঝামেলাটা পাকাবে। আমি মনে করি বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি একটু চেষ্টা করেন, একটু যদি সহৃদয় হন, যদি সত্যিই যদি আপনার মন আর কথা যদি এক হয়, আশা করি এই ধরনের কথা আপনার রাজত্ব থেকেও বলার সাহস পাবে না। আর যদি আপনি তলায় তলায় লল চালেন তাহলে দাঙ্গা বাঁধতে বেশিক্ষণ দেরি হবে না। আমি অসীম সরকারকে বলতে চাই, আপনি যদি এই ধরনের মন্তব্য থেকে বিরত না থাকেন, মুসলমানরা কিন্তু চুরি পরে বসে থাকবে না। এই ঠিক বলছে না ভুল বলছে আপনারা বলেন? আপনি আমাকে আঘাত করেন, আমি মাফ করে দেব। আপনি আমার স্ত্রীকে গালি দেন, আমি মাফ করে দেব। আপনি আমার পিতাকে গালি দেন, আমি মাফ করে দেব। কিন্তু যদি আমার রাসূলের প্রশ্ন আসে, আমার কোরআনের প্রশ্ন আসে, আমার হাদিসের প্রশ্ন আসে, আমার আল্লাহর প্রশ্ন আসে, আপনি যা ইচ্ছা তাই বলবেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য। মুসলমানরা বসে থাকবে না, সর্বোচ্চভাবে আপনার মোকাবেলা করবে। আপনি যদি বলেন প্রশাসন আমার হাতে, আপনি যদি বলেন দেশের সৈন্যবাহিনী আমার হাতে, আর মুসলমানদের ইতিহাস আপনি জানেন না। মুসলমানরা সৈন্যবাহিনী আর কামানের গোলা ভয় করে না, তারা এটম বোমের ভয় করে না। ইতিহাস সাক্ষী। আমি অসীম সরকারকে বলতে চাই, আপনি বদরের ইতিহাসটা একবার বলুন। 313 জন সাহাবীদেরকে নিয়ে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের অভিযান চালিয়েছিলেন, জয় করেছিলেন। আরে জিত তো ইল্লা তো কাসরাত মবনি নেই, আরে জেতা তো সংখ্যার উপরে নির্ভর করে না। সংখ্যা যাই হোক না কেন, একজন হোক আর দুজন হোক, যদি ঈমান আমাদের খাঁটি থাকে, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, ইনশাআল্লাহ আমরা লড়াই করতে প্রস্তুত আছি। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই, মিডিয়ার মাধ্যম দিয়ে, আপনি একজন মমতাময়ী মা, আপনার উচিত এই ধরনের কথা আপনার রাজ্যে যেন কেউ বলতে না পারে, সেই চেষ্টা আপনাকে চালাতে হবে। আমরা দেখতে চাই আগামীতে ইনশাআল্লাহ মান্যগণ্য ব্যক্তিরা এখানে থাকবেন, ইসলামিক স্কলাররা থাকবেন, তাদের বক্তব্যগুলো শুনবেন। আর আমি মনে করি জুলফিকার ভাইয়ের নেতৃত্বে যে আজকে সভাটা হচ্ছে, এই সভাটা শুধু আজকে করলে হবে না, এরকম পাড়ায় পাড়ায় দিকে দিকে ছোট ছোট করে সমাবেশ করে আমাদেরকে বার্তা দিতে হবে। অমুসলিম ভাই যারা আছেন তাদেরকেও বার্তা দিতে হবে যে আমরা তোমাদের বন্ধু, আমরা তোমাদের শত্রু নয়। কোরআন হাদিসের দলিল দিয়ে তাদেরকে বোঝাতে হবে। ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলেন? অসীম সরকার বলেছে, কোরআন শরীফের একটা উদ্ধৃতি দিয়ে আমি হাসছিলাম, যখন ফেসবুক ইন্টারনেটে দেখছিলাম আমি হাসছিলাম, আমার হাসি পাচ্ছিল। আমি 13 বছর করেছি, আমি এখনো কোরআন বুঝতে পারলাম না, আর সে বুঝে গেল। সে বলছে যে ও হিন্দু ভাইরা, মুসলমানদের কোরআনে লেখা আছে যেখানে হিন্দু পাও অমুসলিম পাও হত্যা করো। দেখাও। আমি অসীম সরকারকে চ্যালেঞ্জ করছি, আপনি আমার সঙ্গে ডিবেটে বসুন। আপনি আমার আপনার যদি বুঝে এসে না থাকে, আপনি যদি কোরআন না বোঝেন, আপনি ইসলামী স্কলারদের দ্বারস্থ হন, আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে। ও ভাই, আমি আপনাদের
এই আশা করি ইনশাআল্লাহ আমার অমুসলিম ভাইরা বুঝবে। অনেক আয়াত অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। কোরআন শরীফের 2 পারায় সূরা বাকারা 191 191 নম্বর আয়াত, ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, তোমরা হত্যা করো তাদেরকে যেখানে পাও। এই আয়াতটি কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে ওসিম সরকারের জানা নেই। এটাকে আরবি পরিভাষায় বলা হয় শানে নুজুল। কি বলা হয় ভাই? বাংলায় বলা হয় অবস্থার পরিপ্রেক্ষিতে। কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাই কোরআনের আয়াতটা নাজিল হয়েছে ওসিম সরকার কি জানে? আমি আপনাদেরকে যদি এখানে বুঝিয়ে দিই আপনার ব্যাপারটা বুঝতে সক্ষম হবেন, আর আমি যদি না বোঝাই আপনারা বুঝতে পারবেন না। আগা গোড়াটা আগে দেখতে হবে। যাই ওইটুকু জায়গা কে কে আপনি হিন্দু ভাইদের উস্কাচ্ছেন মুসলমানদের বিরুদ্ধে, তোরাও না ত্যাগ করে মিছিল মিছিল করছে, ত্যাগ করে হয়ে গিয়েছে, আমাদেরকেও এক হতে হবে, এক হতে হবে। এটা লড়াই বাঁধানোর একটা অভিনব কায়দা। এতটুকু কাজ করলে হবে না, আগে পিছু বুঝতে হবে। আমি আপনাদেরকে বলছি, আমি একজন ইসলামিক স্কলার, আমি 13 বছর পড়াশোনা করেছি। এই আয়াত কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে ভাই, তার আগে আপনি একটা এক্সাম্পল নেন, তার আগে আপনি একটা উদাহরণ নেন। মনে করুন আমি ছোট, আমার 7 বছর কি 8 বছর বয়স, আমার বাপকে হত্যা করা হয়েছে আমার চোখের সামনে। আমার গায়ে কোনো শক্তি নেই, সামর্থ্য নেই। আমার বাপকে যে হত্যা করলো, হত্যাকারীকে আমি আঘাত করতে পারছি না, সে আমার বাপকে হত্যা করে পালিয়ে গিয়েছে। বহু বছর পর আমি যখন যৌবনে পা দিলাম, পদার্পণ করলাম, আমার গায়ে যখন শক্তি আসলো, শারীরিক ভাবে যখন আমি সক্ষমতা অর্জন করলাম, আল্লাহ যখন আমাকে শক্তি দিল, বহু বছর পর যখন আমি আমার পিতার হত্যাকারীকে দেখতে পেলাম, ও ভাই, আমি আমার পিতার হত্যাকারীকে যদি দেখতে পাই আর যদি সুযোগ থাকে, আমি কি তাকে হত্যা করব না? কোরআন শরীফের ভেতরে এসেছে কিসাসের বদলে কিসাস। কেউ যদি তোমার একটা চোখ দেয় তুমি তার একটা চোখ দিতে পারো, কেউ যদি তোমার একটা হাত কাটে তুমি তার একটা হাত কাটতে পারো। কিন্তু কোরআন শরীফে আরেক জায়গায় এসেছে কেউ যদি তোমাকে আঘাত করে তুমি ক্ষমা করে দিতে পারো। দুটো অপশন আছে। সব ক্ষেত্রে কিন্তু ক্ষমা করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মোকাবেলা করতেও হয়। এই জন্য তো কোরআন শরীফে বদলার কথাই চলছে। ও ভাই, আজকে অসীম সরকার বলছে, কালকে আরেকজন কোরআনের বিরুদ্ধে বলবে, আর কতক্ষণ ধৈর্য ধরে থাকবো? রাসূল বলেছেন জিহাদ করো। জিহাদটা কি? জিহাদটা কি? জিহাদ একটা পবিত্র শব্দ। পশ্চিমারা আজকে জিহাদটাকে গোটা বিশ্বের সামনে জিহাদকে সন্ত্রাসে নিয়ে এসেছে। লাভ জিহাদের নামে কত রকমের জিহাদ বার করেছে। সর্বভারতীয় সভাপতি ভারতের আমাদের কান্ট্রি ভারত, এই ভারতের সর্বভারতীয় সভাপতি, স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত প্রভাব, একটু বসে যাবেন, একটু বসে যাবেন, 3 সন্তান, রাস্তাটা ক্লিয়ার থাকবে, সবাই বসে যান। আরশাদ মাদানী, আবজাদ মাদানী, বড় সন্তান মারা গিয়েছে, আরশাদ মাদানী এখনো বেঁচে আছে, কিন্তু বড় সন্তানের ছেলে মাহমুদ মাদানী সর্বভারতীয় জমিয়াতে উলামার সভাপতি, তিনি ভোপালের একটা সেমিনারে বলেছিলেন, জব জব শুরু হোগা তব তক জিহাদ হোগা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। অসীম সরকার দূর হটো, দূর হটো, বাংলা থেকে বিজেপি দূর হটো। নারে তাকবীর। জনাব মাওলানা আরাফাত হোসেন সাহেব, নারে তাকবীর। যেহেতু এটা সবার মজলিস না, আমার কাছে যদি ঘন্টার পর ঘন্টা সময় থাকতো আমি আপনাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতাম। ও মুসলিম ভাইরা, তোমরা আমাদের বন্ধু নয়, শত্রু। তো যে কথা বলছিলাম সবাই খুবই সংক্ষেপ। ওই ভোপালের সেমিনারে হযরত মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহু তিনি বলেছিলেন, জব জব শুরু হোগা তব তক জিহাদ হোগা। যখনই জুলুম করা হবে, অত্যাচার করা হবে অন্যায় ভাবে, তার প্রতিবাদ করতে হবে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ। আরেকটা জিহাদ হলো কি? কেউ যদি সশস্ত্র ভাবে মোকাবেলা করতে আসে, সশস্ত্র ভাবে মোকাবেলা করাই হলো জিহাদের চূড়ান্ত রূপ। আপনার 5টা ছেলে, আমি পিতা, আমার 5টা ছেলে, আমাকে কেউ আক্রমণ করতে আসছে, আমি একবারই আক্রমণ করাতে বিশ্বাসী না। কিন্তু কেউ যদি আমি পিতা, আমাকে আক্রমণ করতে আসে, আমার 5টা ছেলে কি চুরি ভরে বসে থাকবে? তারা কি মোকাবেলা করবে না? তারা কি ঢাল হয়ে দাঁড়াবে না? ও ভাই, অসীম সরকার কি জানে
কোরআন শরীফের আয়াতের মর্ম কথাটা, অকুলুকুম হাইসু সাকিবতুমুহুম, যেখানে পাও হত্যা করো কথাটার অর্থ কি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে? আরে যখন মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা যখন কুফরিতে অটুট ছিল, যখন শিরকে তারা অটুট ছিল, তখন তারা মুসলমানদেরকে, যখন তারা মদিনা থেকে মক্কায় হজ করতে আসতো, কারণ আমরা জানেন হজ করতে গেলে মক্কায় হজ করতে হয়। মিনায় যাবেন তো মক্কায় আছে, আপনি সাফা মারওয়া সাই করবেন তো সেটাও মক্কায় করতে হবে, আপনি কাবা তাওয়াফ করবেন, প্রদক্ষিণ করবেন সেটাও মক্কায় আপনাকে করতে হবে। যখন মদিনা থেকে মক্কায় যখন হজ করতে আসেন তখন এরা বাধা দিত, তাই আল্লাহ পাক বললেন হজ আর উমরার মতো এত সুন্দর কাজকে যদি কেউ বাধা দেয় তাদেরকে তোমরা হত্যা করো। ও ভাই, এটা তো মক্কার জন্য নাযিল হয়েছে। ওরা মুসলমানদের আঘাত করে, ওরা মুসলমানদের নির্যাতন করে, ওরা মুসলমানদেরকে হজ আর উমরা করতে বাধা দেয়, তাই বলেছে ওরা তোমাদের আক্রমণ করে পাল্টা তোমরাও আক্রমণ করো। এটা তো মক্কার সময় নাযিল হয়েছে, এখন তো না। আপনারা বলেন আমার থেকে ভালো জানেন, সবাই খুবই সংক্ষেপ, আমাদের এই যে আন্দোলন হয়েছিল 1947 সালে দেশ স্বাধীন হয়, বলুন ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দিনের ছোটবেলায় আমরা পড়েছি, আপনারাও পড়েছেন, তারা যেরকম স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল। আরে আশফাকুল্লাহ খান মুসলমান, হোসাইন আহমদ মাদানি থেকে শুরু করে বহু নাম আছে, তারাও স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিল। ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলেন? ও ভাই, ওই সময় দলমত নির্বিশেষে ওই সময় একটা ঐক্য তৈরি করে, জাতীয়তা তৈরি করে, ভেদাভেদি না করে একটা ইউনিট তৈরি করে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দিলেন, আশফাকুল্লাহ খান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কি মুসলমান কি হিন্দু কি দলিত কি আদিবাসী সবাই এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। এ দেশের মাটিতে ইংরেজদের আধিপত্য তৈরি করতে দেওয়া হবে না। আমরা তাদেরকে তাড়িয়ে 1947 সালে দেশ স্বাধীন করেছি। এখন সেই ইংরেজ যদি লন্ডন থেকে যদি ভারতে আসে, আপনি কি এখন হত্যা করতে পারবেন? আরে হত্যা তো তখন করার কথা ছিল, কারণ তখন তারা লড়াই করছিল, তারা আধিপত্য তৈরি করতে চাচ্ছিল, সেই সময় ওরা আমাদের বিরুদ্ধে লড়াই করছিল, ওরা আমাদেরকে হত্যা করছিল, আমরাও ওদের বিরুদ্ধে হত্যা করব। কিন্তু এখন যদি ওরা আসে আমাদের এখানে, এখন কি হত্যা করা যাবে? এখন যারা হিন্দু ভাইরা আশেপাশে আছে, আল্লাহ কি বলছেন নাকি যেখানে পাও হিন্দু মারো? আর ওটা মক্কায় ওরা আমাদের মারছিল, তাই মারছিলাম। ওই অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়, অসীম সরকার তোমার যদি কোরআন বুঝে না আছে তুমি আমার কাছে এসো, তোমাকে আমি গুলিয়ে খাইয়ে দেবো, তুমি আর বিভাজনের রাজনীতি করো না, তোমার চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আজানটা হয়ে যাবে।